কোরআনে কারিমের 29টি সূরার প্রথমে এই বিচ্ছিন্ন বর্ণগুলো রয়েছে। আমার ভাইরা, সূরা বাকারার শুরুতে যদি তাকাই তাহলে দেখব আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম এগুলো হরফে মুকাত্তা। এরকম 29টা সূরার শুরুতে আল্লাহ তাআলা সিল মোহর দিয়েছেন। এই শব্দগুলো আছে কোরআনের আয়াতগুলো, এই জন্য দুই ভাগে ভাগ করা হয়েছে, ডিভাইডেড করা হয়েছে। একটি মুহকাম, অপরটি মুতাশাবিহ। মুহকাম আয়াত হলো সুস্পষ্ট আমার ভাইরা, একেবারে স্পষ্ট সুদৃঢ়। মুতাশাবিহ দুষ্প্রাপ্য, দুর্বেদ্য, একেবারে অস্পষ্ট, যেগুলোর কোনো অর্থ আমার ভাই নেই, সেগুলো অর্থ আল্লাহ খুঁজতে বারণ করেছেন। আল্লাহ তাআলা মুহকাম আয়াতগুলো নিয়ে আমাদের চিন্তা, ফিকির, তাফসীর গবেষণা করতে বলেছেন। কথা বলেন ঠিক না সঠিক? ঠিক ধরে বলেন ঠিক। আল্লাহ পাক কোরআনে কারিমে 500টা আয়াতে কারিমা আমার ভাইরা নাজিল করেছেন, যেগুলো হলো, খেয়াল করুন, যেগুলো হলো মুহকাম আয়াত আমার ভাইয়ারাম। এগুলো আল্লাহ ইসলামী শরিয়তের বিধান করে দিয়েছেন, এগুলো আমাদের আমল করতে হবে। ইসলামী শরিয়ত 500 আয়াতের উপরে প্রতিষ্ঠিত, আর 3000 হাদিসের উপরে। জোরে বলেন তো কত? 3000 হাদিস, 500 আয়াত। এগুলো হচ্ছে ইসলামী শরীয়তের মানদণ্ড। এর উপর ইসলাম আমার ভাইরা কায়েম হয়েছে, দায়েম কায়েম আমার ভাইরা প্রতিষ্ঠিত আছে। কোরআনে কারিমের আমার ভাইরা অন্যান্য আয়াতগুলো, যেগুলো হালাল হারাম 250 করে, 500 আমসাল 1000, এভাবে আমার ভাইরা 6666টি আয়াত গুনে দেখ মতান্তরে আমার ভাইরা গুনে দেখলে পাবেন 6236টি আয়াত। যাই হোক আমার ভাইয়ারাম, আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত হয়েছে, আমরা কোরআনে কারিমের এই আয়াতগুলো আমরা হলো আমল করব। সব আয়াতের উপরে আমল করতে হবে, বিশ্বাস করতে হবে। একটি আয়াতের, একটি শব্দে, একটি বর্ণের, একটি জের জবরের কোনো ভুল আমার ভাইরা কেউ প্রমাণ করতে পারে নাই। জোরে বলেন কথা ঠিক না সঠিক? ভাইরা আমার, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারিমে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। There is no doubt about it, there is no wrong about it, there is no false about it। কথা বলেন ঠিক না সঠিক? ঠিক, কোনো ভুল নাই। কোরআন হচ্ছে মুকাম্মাল লিজামে হায়াত, মানবতার একমাত্র কমপ্লিট কোড অফ লাইফ। এই মহাগ্রন্থ আল কোরআন, এটি নাজিল হয়েছে মানবতার কল্যাণে, মানবতার জীবন পরিচালনার পদ্ধতি হিসাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কোরআন আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে মানবার জন্য এসেছে, আমাদের মানতে হবে। কথা বলেন, জোরে বলেন ঠিক। ভাইরা আমার, কোরআনকে আমরা আজকে তাকের উপরে আমরা রেখে দিলাম, কাপড় দিয়ে বেঁধে চুমু খাইলাম, বুকে লাগালাম, আর কোরআন শুধু পড়লাম আর রেখে দিলাম। কথা বলেন, এই জন্য কি কোরআন এসেছে? কোরআন এসেছে আমার ভাইরা মানবতাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা,
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন এসেছে আমার ঘরে মানুষকে পুঞ্জীবিত অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। কথা বলেন ঠিক না সঠিক? সেই মহাগ্রন্থ আল কোরআন বিদায়ের জন্য এই পৃথিবীতে যুগে যুগে আমার ভাইরা কালে কালে ষড়যন্ত্র হয়েছে, হয় কি হয় নাই? আমরা দেখেছি আজ থেকে ১৫০০ বছর আগে, একটু মাইকটা দেখুন তো কোথায় সমস্যা। ও আচ্ছা ঠিক করুন জি। আজ থেকে ১৫০০ বছর আগে আমার ভাইরা করণীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, কি হয় নাই? আমরা দেখেছি পৃথিবীর ১৭ লগ্নের দিকে যদি তাকাই তাহলে দেখবো একটি দল হলো আমার ভাই আল্লাহর নবী আদম আলাইহিস সালামের পক্ষে, আর একটি দল হলো শয়তানের পক্ষে, একটি দল হলো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে, একটি দল হলো নমরুদের পক্ষে। কথা বলেন। একটি দল হলো মুসা আলাইহিস সালামের পক্ষে, আর একটি দল হলো ফেরাউনের পক্ষে। কথা বলেন। একটি দল হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, আর একটি দল হলো আবু জাহিল্লার পক্ষে। কথা বলেন। কথা কি শুনতেছেন ভাইরা আমার? একটি দল হলো আজ ওই পৃথিবীতে এই মহাসত্যের পক্ষে, আর একটি দল হলো এই মহাসত্যের বিপক্ষে। কথা বলেন ঠিক কেন? বিরোধিতা করে করে তো ১৭ বছরে আমার ভাইরা দেখা গেছে যে কোরআনে আমরা ফেরাউনের ইতিহাস আপনাদের শুনিয়েছি। কথা বলেন ঠিক এরা? আমাদের পঠিত আয়াতে আজকে ফেরাউন আর মুসার ঘটনা বিধৃত হয়েছে। সেই সূরা আমরা সূরা কসাসের আমরা হলো প্রথম অংশ পড়েছি। এখান থেকে আমরা সময় পেলে আজকে কথা বলবো। তো আমরা সামনের দিকে যাই। আমার ভালো খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত, নিদর্শন। কোরআনের আয়াতগুলো কি নিদর্শন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাতুলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন। আল্লাহ বলছেন নাতুলু, আমি আল্লাহ পাক তেলাওয়াত করে শোনাই আলাইকা নবী হে আপনাকে, মিন নাবায়ে মূসা ও ফেরাউন, মূসা আর ফেরাউনের ঘটনা। নাবা সংবাদ, কিচ্ছা কাহিনী, ইতিহাস। বিল হক্কি যথার্থভাবে সত্য সহকারে লিকাউমিন ইউমিনুন, যাতে মুমিনরা কি করে, মানে বিশ্বাসী কওমের লোকদের জন্য সত্য সহকারে মুসা ফেরাউনের ঘটনা বর্ণনা তেলাওয়াত করে শোনানোর মধ্য দিয়ে ইমানদারদের ইমান বেড়ে যায়, মজবুত হয়। কথা বলেন ঠিক না? ঠিক। পরের আয়াতে চলে যায়, আল্লাহ পাক বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাযিফু طائفة منهم يذبح أبناءهم نساءهم إنه كان من المفسدين الله أكبر إن فرعون নিশ্চয়ই ফেরাউন আলা বাড়াবাড়ি করেছে, ফিল আরদ জমিনে মানে তার দেশে, ওয়াজালা আহলাহা এবং সে তার জনগণ তার অধিবাসীকে করে দিয়েছে শিয়ান মানে বিভিন্ন দল
উপদলে ভাগ করে দিয়েছে। ইস্তাদিফু, যারা হীন ছিল, দুর্বল, বিরোধী দল, অসহায়, তায়েফাতাম মিনহুম, তাদের মধ্য থেকে ছোট্ট মানে কি দলে দলে তাদেরকে বিভক্ত করে দিয়েছিল। ইউজাব্বিহু আবনাহুম, আর পুরুষ সন্তান তাদের সন্তানদেরকে, ছেলেদেরকে হলো সে জবাই করতো। ওয়াইস্তাহি নিসাহুম, মেয়ে সন্তানদেরকে জীবিত রাখতো। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই সে ছিল ফাসাদ সৃষ্টিকারীদের একজন। কথা বলেন আমার ভাইরা, কোরআনে আল্লাহ থেকে সেই মুসা এবং ফেরাউনের ইতিহাস আল্লাহ এখানে বর্ণনা করছেন। উদ্দেশ্য কি? বক্তব্য আজকে একটা উদ্দেশ্য আছে, যেটা বলেন আছে না নাই? আছে। ফেরাউনের আমার ভাইরা, ফেরাউন আর মুসা, এই পৃথিবীতে এমন একটা বিরল ইতিহাস আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীর ঔদ্ধত্যপূর্ণ সবচেয়ে অহংকারী দাম্ভিক সরকার এবং স্বৈরচারী আমার ভাইরাম এই পৃথিবীতে ছিল দুইজন কাফিরদের ভিতরে। একজন হলো আমার ভাইরাম ফেরাউন, ভিন্নজন হলো বগতে নসর। কথা বলেন। এই পৃথিবীতে চারজন বাদশা, সবচাইতে বেশি ক্ষমতা ছিল মুসলমানদের ভিতরে দুইজন, আর কাফিরদের ভিতরে দুইজন। আমার বারা গোটা পৃথিবী তারা শাসন করেছে। মুসলমানদের ভিতরে দুইজন হলো বাদশাহ সুলাইমান, আর একজন হলো বাদশাহ জুলকারনাইন। আর কাফিরদের ভিতরে দুজন, একজন হলো বগতে নসর, আর একজন হলো এই ফেরাউন। কথা বলে ভাইরা আমার, আমরা দেখেছি সেই ফেরাউন পৃথিবীর সব চাইতে বড় জুলুমবাজ। সেই ফেরাউনের ইতিহাস পড়েছি। ওই ফেরাউনের ইতিহাসে আমরা দেখছি আমার ভাইরাম, ইতিহাসে যা আমরা বিশ্লেষণ করে পেয়েছি, দেখলাম আমার ভাইরা, ফেরাউনের কিন্তু আয়না ঘর ছিল না, কিন্তু স্বৈর শাসক 17 বছরের জালিম সরকার, ফাসাদ সৃষ্টিকারী আমার ভাইরা, বিপর্যয় সৃষ্টিকারী সরকার, তার কিন্তু আয়না ঘর ছিল। তাহলে বোঝা যায় কোরআনে কারীম যা আমাদেরকে ইতিহাস শিখিয়েছে, এ ভাইরা, ওই ফেরাউন কিন্তু মাত্র 7 অথবা 9 জনকে হলো হত্যা করেছে আমার ভাইরা। আর লব্য ফেরাউন, লেডি ফেরাউন আমার ভাইরা 5 আগস্ট পর্যন্ত একজন নয়, 2 জন নয়, বিপুল ছাত্র জনতার ভিতর থেকে 3700 ছাত্র জনতাকে আমার ভাইরা, আবাল বিদ্যা বনিতা আমার ভাইরা, এমনকি বেগুনা মাসুম ছোট বাচ্চারাও ছাদের ওপর থেকে রেহাই পায় নাই। জোরে বলেন কথা ঠিক না সঠিক? ভাইরা আমার, এমন ষড়যন্ত্র করে, জুলুম করে করে এই পৃথিবীতে আমার ভাইরা ইতিহাস সৃষ্টি করে গেল। আল্লাহ পাক তারও ইতিহাস বর্ণনা করেছেন কোরআনে। শোনার দরকার জোরে বলেন তো আছে না নয়? কারা কারা শুনতে চায় একটু দুহাত তুলে আমার আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ভাইরা আমার খেয়াল করুন, নিশ্চয়ই এই ফেরাউন ছিল আমার ভাড়া ফাসাদ সৃষ্টিকারী, এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী। এই ফেরাউন বাড়াবাড়ি করেছিল ক্ষমতার মসনদ পাইয়া আমার ভাইরা। সে এক পর্যায়ে বলেই ফেললো, যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে ফেরাউনের রাজ দরবারে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, ফেরাউনের রাজ দরবারে দ্বীনের দাওয়াত নিয়ে যাও। আল্লাহ পাক বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এ মুসা, ফেরাউনের রাজ দরবারে দ্বীনের দাওয়াত নিয়ে যাও, কারণ ফেরাউন বাড়াবাড়ি করছে। আমার হলো তাগা মানে হলো বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা। মুসা আলাইহিস সালাম আমার ভাইরা আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো দয়াময় আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করুন। আমার একটা ভাই আছে, তার নাম হলো হারুন, তুমি যদি আমার দোয়া কবুল করো, আয় আল্লাহ মেহেরবানি করে আমার দোয়া কবুল করুন। আমার ভাই হারুন, আল্লাহ তাকে সঙ্গে
করে দিনের দাওয়াত নিয়ে যাব ফেরাউনের কাছে। ভাইরা আমার, দোয়া কবুল হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজদরবারে দাওয়াত নিয়ে গেলেন। ভাইরা আমার, এক পর্যায়ে তিনি দিনের দাওয়াত দিলেন। এ ভাইরা, ওই সময় কিন্তু ফেরাউন বলেছিল, ওয়াকালা জারুনি আকুতুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত নিয়ে ফেরাউনের রাজ দরবারে গিয়েছেন, তখন ফেরাউন বলেছে, ওয়াকাল ফেরাউন বলল, জারুনি, আমাকে ছেড়ে দাও হে মন্ত্রী পরিষদ বর্গ। আমার ভাইরা, তার সাথে মন্ত্রী পরিষদের লোকেরা রয়েছে, তাদেরকে বলল, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব, নইলে আমার আশঙ্কা হচ্ছে যে মুসা তোমাদের দিন ধর্ম পাল্টিয়ে দেবে। কথা বলেন ভাইরা আমার, আশঙ্কা হচ্ছে, সে বলেছে ইন্নী আখাফু, আমি আশঙ্কা করছি, ভয় করছি, আইয়ুবাদদিলা, পরিবর্তন করে দেওয়া হবে, দীনাকুম, তোমাদের দিন। দিন মানে আমার ভাইরা আমরা বুঝেছি শুধু ধর্ম না, দিন মানে লাইফ স্টাইল, দিন মানে জীবন বিধান, দিন মানে আপনার জীবন চলার পদ্ধতি। আমার ভাইরা, মুসা বুঝেই, ফেরাউন বুঝেই ফেলেছে, যদি মুসার হাতে ক্ষমতা চলে যায় তাহলে আমার কিছুই করার থাকবে না, এই সমাজটা পাল্টিয়ে দেবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, এই আধুনিক যুগে নব্য ফেরাউন, লেডি ফেরাউন, সেও বুঝেছিল যে যদি ইসলামপন্থীরা, আল্লাহওয়ালারা, মুমিন মুসলমান মর্দে মুজাহিদরা, দিনের কুতুবই সৈনিকরা, আমার ভাইরা, তারাও যদি ক্ষমতার মসনদে যায়, ওরাও হলো এই সমাজ ব্যবস্থাকে, এই বাংলাদেশকে পাল্টিয়ে ফেলবে। আমার ভাই, এই ভয়ে এক পর্যায়ে দেখা গেছে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে জেল জুলুম নির্যাতন আর ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যারা বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে বোঝা যায় আজ থেকে কত হাজার বছর আগে এই পৃথিবীতে ফেরাউন হলো বাড়াবাড়ি করেছিল, বিপর্যয় করেছিল। আমার ভাইরা, সেই চিন্তা থেকে এই লেডি ফেরাউনও এই বাংলার জমিনে বাড়াবাড়ি করেছে, বিপর্যয় করেছে। আমার ভাইরা, দিন ধর্ম ইসলামকে পাল্টিয়ে ক্ষমতার মসনদকে মজবুত করে টিকে থাকবার ষড়যন্ত্র করেছিল। সব ষড়যন্ত্র আমার ভাইরা আল্লাহ পাক ধ্বংস করে দিয়ে নাস্তে নাবুদ করে ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করেছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? স্বাধীন সার্বভৌম এই রাষ্ট্রে আমার ভাইরা 5 তারিখের পরে চলে যাওয়ার পরে আমার ভাইরা আমরা দেখেছি আইনজীবীদের দিয়ে কুরু করার ষড়যন্ত্র হয়েছে, বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা হয়েছে। আমার ভাইরা, তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আমরা দেখেছি রিক্সা চালকদের নামে ঢাকার জমিনে রাজপথে আমার ভাইরা ষড়যন্ত্র করে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করেছিল। ছাত্র জনতা দেশের মানুষ রুখে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বারে ওখানেই শেষ না, এরপরে হলো আনসার বাহিনীর নামে আমার ভাইয়েরা লীগের আমার ভাইয়েরা সেই ভারত থেকে আমার ভাইয়েরা গুটি চেলে আমার ভাইয়েরা ষড়যন্ত্র করে রুখে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই জমিনে বিপর্যয় সৃষ্টি করার পায়তার করেছিল, কিন্তু তা তো ব্যর্থ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ওখানে শেষ না, আমরা দেখলাম এই পর্যন্ত 4 মাসের মাথায় এসে আমার ভাইরা ভারত থেকে ভারতের আমার সে বলেছিল সেই লেডি ফেরাউন দেশ চলবে মদিনার সনদ দিয়ে, না, দেশ চলেছিল মোদির সনদ দিয়ে। কথা বলেন আমার ভাইরা, সেই মোদির সনদ দিয়ে দেশ চলেছিল। সেই মোদি আমার ভাইরা এবং লেডি ফেরাউন একসাথে বুদ্ধি করে ইসকনকে দিয়ে নতুন করে আবার 2 দিন আগে আমার ভাইরা ষড়যন্ত্র করেছে বাংলাদেশে বিপর্যয় সৃষ্টি করবার জন্য। যারা বলেন কথা ঠিক কিনা?
আমার ভাইরা বাংলাদেশের মানুষেরা আমার ভাইরা রুখে দিয়েছে তাদের সেই ষড়যন্ত্র। আমার ভাই ইসকন হিন্দুদের কোন সংগঠন না। আমার ভাইরা ইসকন তৈরি হয়েছে 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে, আর এদের কার্যালয় হলো ভারতে। ভারত সেখান থেকে যেভাবে ইসকনকে পরিচালনা করছে, আর সেখানে হলো সংযোগ আমার ভাইরা লেডি ফেরাউন সংযোগ হয়ে আমার ভাইরা একসাথে ষড়যন্ত্র করে বাংলাদেশকে হলো একটু অস্থিতিশীল দেশ, আমার ভাইরা এই দেশের অভ্যন্তরিক দাঙ্গা সাম্প্রদায়িক আমার ভাইরা দাঙ্গা সৃষ্টি করে দেশকে পৃথিবীর মানচিত্রে আমার ভাইরা এই দেশকে অশান্ত করতে চায়। জন বলেন কথা ঠিক কিনা? আমরা দেখেছি আমার ভাইরা মৌলবাদ বলে আমার ভাইরা গালিগালাজ করে স্বাধীনতার চেতনার নামে মিথ্যা প্রপাগান্ডা করে এ দেশে 17টা বছর তারা মিথ্যাচার করে এই জাতিকে বিভ্রান্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আমার ভাইরা সেই স্বাধীনতার চেতনার নামে মিথ্যাচার করে আমার ভাইরা শিক্ষানীতি ধ্বংস করে দেওয়া হয়েছে, রাজনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে, মানুষের নৈতিক অধিকার ড্যামেজ করে দেওয়া হয়েছে। এমন কোন দেশের সেক্টর নেই যে সেক্টর হলো বাংলাদেশের ভেঙ্গে খান করে দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এভাবে করে শেষ পর্যন্ত আমার ভাইরা পালিয়ে গিয়েও আমার ভাইরা আর তো ফিরতে পারবে না। পৃথিবীর ইতিহাসে কোন ফেরাউন আমার ভাইরা বিপর্যয় হওয়ার পরে, পরাজয়ের পরে নতুন করে আবার শক্তি সঞ্চয় করে দেশ রাষ্ট্র ক্ষমতা দখল করেছে পৃথিবীর ইতিহাসে এমন কোনো প্রমাণ নেই। জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু এর পরেও আমার ভাইরা যতই ষড়যন্ত্র করুক, কোন ষড়যন্ত্র কাজে দেবে না আমার ভাইরা, লাভ হবে না। আমার ভাইরা চট্টগ্রামে আপনার আমার ভাই, আমার মুসলিম ভাই, দিনী ভাই, আমার ভাইরা সরকারের পিপি, এই সরকারের পিপি আমাদের ভাই সেই সাইফুল ইসলাম হানিফ আমার ভাইরা তাকে জবেহ করে হত্যা করেছে। আমার ভাইরা ইট দিয়ে মাথা থেতড়ে দিয়েছে, পা হলো আলাদা করে ফেলেছে। এত সাহসী 92% মুসলমানের দেশে পাই কি করে আমার তো বুঝে আসে না। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা নামধারী কিছু মুসলিম নামের কুলাঙ্গার যারা হলো হিন্দু সেজে, ইসকন সেজে তাদেরকে শক্তি সঞ্চয় করে আমার ভাইরা শক্তি জুগিয়ে আবার দেশটাকে বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করেই যাচ্ছে। ধরে বলেন কথা ঠিক না আমার ভাইরা? তাহলে আল্লাহ বলছে যে নিশ্চয়ই ফেরাউন ছিল বিপর্যয় সৃষ্টিকারী। আমার ভাইরা দেশে সে বাড়াবাড়ি করেছে, আলা ফিল আর্থ, দেশে সে বাড়াবাড়ি করেছে, সীমালঙ্ঘন করেছে। তারাও দেশে বাড়াবাড়ি করেছে, সীমালঙ্ঘন করেছে। সেই জন্য আমরা দেখেছি ইতিহাসের আমার ভাইরা পরাশক্তি সেই নমরুদ, তাকে বিদায় করেছে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখলাম আমার ভাইরা ইতিহাসের সেই ফেরাউন আমার ভাইরা তাকে বিদায় করেছেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে শুধুমাত্র পানি খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখলাম আমার ভাইরা ভাবে করে পৃথিবীর যত পরাশক্তি আছে সব বিদায় হয়েছে এভাবে। আবু জাহিল্লার মতো বড় শক্তি আমার দুটো ছোট ছোট বাচ্চা দিয়ে আল্লাহ পৃথিবী থেকে খতম করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখলাম 2024 এসে আমার ভাইরা আমরা দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিদায় করলেন ছোট বাচ্চাদের দিয়ে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা তো মনে করে নিয়েছিলাম, মনে হয় আমার দোস্ত এসেছে, ঘটনা কি কই পাইলাম, আমরা মনে করেছিলাম আর বুঝি এই দেশের ক্ষমতার মসনদে কেউ আসতে পারবে না। আমার ভাইরা আল্লাহ মনে হয় আমাদের থেকে মুখ ফিরাই নিয়েছেন, এরকম ধারণা করছিলাম কিনা? কথা বলেন। এত দ্রুত যে আল্লাহ বিজয় দেবে এটা আমরা কখনো মনে করি নাই। কিন্তু আল্লাহ পাক বলছে বান্দারা তোমরা শুনে রেখো না,
আমি আল্লাহ পাক তোমাদের সব কিছু হলো দেখে রেখেছি। ওই লেডি ফেরাউনদের জালিমদের সব কাজ হলো আমার নখদর্পণে। কথা বলেন ঠিক কিনা? সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ পাক জানিয়েছেন চমৎকার করে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল্লাহ, তোমরা আল্লাহর উপরে এই ধারণা করো না, গাফিলান যে আল্লাহ অমনোযোগী হয়ে গেছে। আমাদের প্রতি মনে হয় আল্লাহ দেখবে না, আল্লাহ মনে হয় গাফিল হয়ে গেছে। না না, আল্লাহ বলছে আম্মা যায়ামালু, আমল করে জালিমুন, জালিমরা যা আমল করে সব আমি আল্লাহ পাক হলো দেখে দেখে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাড়া যে আল্লাহ ফেরাউনকে বিদায় করেছে সেই আল্লাহই তো হলো আমার ভাড়া নমরুদকে বিদায় করেছে। আমার ভাড়া সেই আল্লাহ আবু জাহিল্লাকে বিদায় করেছে। সেই আল্লাহই হলো আমার ভাড়া আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতা পেটা করে বিদায় করেছে। সেই আল্লাহই হলো এই বাংলাদেশে 2024-এর 5ই আগস্ট আমার ভাড়া লেডি ফেরাউনকে বিদায় করেছে। আল্লাহ বলছেন কেন তোমরা যে মনে কর না আমি আল্লাহ যা আছি অমনোযোগী হই নাই, দেখে রাখছি সব কাম অ্যাক্টিভিটিস ওদের। কেন সেটা? ইন্নামা, কেবলমাত্র শুধুমাত্র লিয়াখিরুহুম, আমি তাদেরকে ছেড়ে দিয়েছিলাম, অবকাশ দিয়েছি, ছেড়ে দিয়েছি লিয়াউমিন, ওই দিনের জন্য তাশখাসু ফীহিল আবসার। আল্লাহু আকবার বলেন। আমি শুধু তাদের ছেড়ে দিয়েছি ওই দিনের জন্য, মানে 5ই আগস্টের জন্য, ওই দিনের জন্য যেদিন তাদের তাশখাসু ফীহিল আবসার, তাদের চক্ষু ম্লান হয়ে যাবে, ওরা পরাজয় বরণ করবে, ওদের কোনো কথা বলার সুযোগ থাকবে না, ওরা শুধু ফেল ফেলায়া তাকিয়ে থাকবে। ঠিক, তাশখাসু ফীহিল আবসার, আবসার মানে বাসরুন মানে আমার ভাই দৃষ্টিশক্তি, এর জামা আবসার, ওদের চোখগুলো আমার ভাড়ান ম্লান হয়ে যাবে, এখন শুধু তাকিয়েই থাকবে, কোনো কথা বলতে পারবে না। সূরা ইব্রাহিম আয়াত কতবার নম্বর আয়াত ধরে বলেন? 42। কত? 42। আমার ভাইরা, এদের ব্যাপারে আর কি করণীয় আছে? যারা এই বাড়াবাড়ি করবে, ফাসাদ সৃষ্টি করবে, তাদের ব্যাপারে কি কি করবেন সেই কথা হলো আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন। জানান কি জানান নাই? জোরে বলেন জানিয়েছেন কিনা? সূরা সাফফাত আয়াত নম্বর 22 এবং 23 আমার আল্লাহ বলেন, উহশুরুল্লাযীনা যালামু ওয়াজওয়াজাহুম ওয়ামা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহু আকবার। কি চমৎকার কথা দেখেন তাদের ব্যাপারে। ভাই কি হলো? তাকাও আমার দিকে। উহশুরু, এই ফেরেশতারা জমা করো, ওলামায়ে কেরাম আছেন, হাসর করে একত্র করো, শিকল পড়া, তাফসীর খুলে দেখবেন তাই আছে। উহশুরু জমান সিগা আল্লাহ বলবেন, ফেরেশতারা তোমরা জমা করো। কাদেরকে? আল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে, বাড়াবাড়ি করেছে, যারা 17 বছর আমার ভাই 28 অক্টোবর লগি বইটার মাধ্যমে 4 জন আমার দামাল ছেলেদের, আমার ভাই জসিম ভাইদের হত্যা করে ওই লাশের উপরে তারা ড্যান্স দিয়েছিল। কথা বলেন ঠিক না সঠিক? আর আমার ভাইয়েরা হত্যার বিনিময়, হত্যা করে রক্তের উপরে তারা হলো ক্ষমতার মসনদ গ্রহণ করেছে। 25শে ফেব্রুয়ারি 2009 সাল
আমার ভাইরা বিডিআর বিদ্রোহের মাধ্যমে এই দেশের 57 জন সেনা কর্মকর্তাকে তারা হত্যা করে ক্ষমতা গ্রহণ করেছে। কথা বলেন, বিপর্যয় সৃষ্টি করেছে। এখানে শেষ না, জাতি শুনে রেখো, 5 মে 2000 কত 13 না 14 সাল 5 মে আমার ভাইরা হেফাজতের উপরে যে নির্মম অত্যাচার, ইতিহাসের সবচাইতে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। আল জাজিরা রিপোর্ট করেছিল আমার ভাইরা 3000 মানুষকে তারা হত্যা করেছিল। 1,54,000 সেদিন হলো টোটা গুলি রাইফেল ব্যবহার করেছে। আমার ভাইয়েরা ওখানে শেষ না, আমাদের জাতীয় নেতৃবৃন্দকে আমার ভাইরা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এখানেই শেষ না, আমরা দেখলাম একে একে করে 5 আগস্ট পর্যন্ত আমার ভাইরা 3,500-এর উপরে ছাত্র জনতাকে হত্যা করেছে। তাদের আমার ভাইরা জালিমের রাইফেলের গুলিতে হলো আমার ভাইরা 70 বছরের বুড়ো থেকে নিয়ে আমার ভাইরা 7 বছরের 3 বছরের বেগুনা মাসুম বাচ্চা সন্তানরাও রেহাই পায় না। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আমার এত জুলুম করেছে এই দেশে আমার ভাইরা, এই জুলুমকারীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ও ফেরেশতারা এদেরকে তোমরা একত্র করো, জালিমদের একখানে করো। তারপরে কি বলেছে খেয়াল করুন, শুধু কি জালিমদের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসওয়াজাহুম, আর যারা এর দোসর আজওয়াজের আমার ভাইরা জাউজুনের জমা হলো আজওয়াজ। আপনাদের কথা বুঝতে হবে ভাইরা, আমার গতানুগতিক কোনো বক্তব্য দিচ্ছি না। জাতিকে সংস্কার করবার জন্য, সঠিক ইতিহাস কোরআন হাদিস বলবার জন্য এখানে বসেছি। ভালো করে শুনবেন, জাউজুনের জমা হলো আজওয়াজ। আমার ভাইরা, জাউজুন মানে স্ত্রী, পুত্র, জাউজুন মানে স্ত্রী। আমার ভাইরা এই শব্দটার তাফসীর বলে দেখবে এ ভাইরা, এর ভিতরে তার আমার ভাইরা জালিমদের স্ত্রী, পুত্র, সন্তানাদি, আশপড়শি, পাশের দেশ আমার ভাইরা, বন্ধু বান্ধব, 1 দল 2 দল 14 দল আর বিরোধী দল যারাই ছিল ওই সময় আমার ভাইরা 15 বছর আর 17 বছর যেটাই বলেন না কেন, এর ভিতরে যারাই ছিল সবাই হলো এই আজওয়াজের ভিতরে আছে। আল্লাহ বলছেন হুশুরুল্লাযীনা যালামু ওয়াজওয়াজাহুম, ফেরেশতারা ওই জালিমদেরকে একখানে করো আর তাদের দোসরদেরকেও একখানে করো। জালিমদের, তাদের দোসরদের একখানে করো। এরপরে ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, যারা আমার ভাইয়ের আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করেছে, তারা হলো চেয়েছে এই দেশে আল্লাহর আইনকে বাদ দিয়ে আমার ভাইরা মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র, মানুষের তৈরি করা নিয়ম কানুন দিয়ে দেশ তারা পরিচালনা করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা ষড়যন্ত্র করে, একের পর এক ষড়যন্ত্র করে আমার ভাইরা এদেশের সংস্কৃতিকে তারা চেঞ্জ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। সভ্যতাকে আমার ভাইরা, সভ্যতাকে ড্যামেজ করে দিয়েছে, শিক্ষানীতিকে ড্যামেজ করে দিয়েছে, নৈতিকতার বিপর্যয় ঘটিয়েছে। আমার বারে এমন কোন অন্যায় জুলুম তারা করেনি, সব করার মধ্য দিয়ে তাদের হলো কৃষ্টি কালচার চালু করেছিল, যা ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। আমার ঘরের ভিতরে তারা রয়েছে এই 3 শ্রেণীরদের একখানে করো। আল্লাহ বলছে ও ফেরেশতারা একখানে করো, করে শিকল পরাও, হ্যান্ডকাপ পরাও। আমার ভাইরা এদেরকে ধরতে হবে, হ্যান্ডকাপ পরাতে হবে, আইনের আওতা আনতে হবে। কথা আমার না আল্লাহর? জোরে বলেন কার? এখন জামাইয়া ধরে আছে আমার ভাইরা, আমরা দেখেছি এর আগে আলেম ওলামাদেরকে আমার ভাইরা হ্যান্ডকাপ পরিয়েছিল, করা লাগিয়েছিল, ওখানেই শেষ না, দেখা গেছে কোমরে আলেমদের দড়ি দিয়ে আমার ভাড়া বেড়ি দিয়ে কুকুরের মতো টেনেছে আদালত প্রাঙ্গণে। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই দিন ভুলে গেলে হবে না। আমার ভাড়া বাংলার মাটিতে 17 বছরের প্রতিটি হত্যাকাণ্ড অন্যায়ের বিচার হবে, আল্লাহর বিধান দিয়ে বিচার হবে। আগামী দিনে কারা কারা সেই বিচার দেখতে চান তো হাত একটি আল্লাহকে দেখান।
জালিমদের বিচার আল্লাহ করতে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? উহসুরু আল্লাহ হলো বলেছেন করা পড়াও, হ্যান্ডকাপ লাগাও, আর ওরা আদালতে হাসে। কথা বলেন ঠিক কিনা? জামাইয়া ধরে আছে। আলেমদের হলো আমার ভাইরা কি দিয়েছে? ডিম দিয়েছিল। আলেমদের এমন কোন কষ্ট নাই যেটা তাদেরকে করা হয় নাই। বাবা কি হলো? খেয়াল করুন আমার ভাইয়ারা, তাদেরকে হ্যান্ডকাম পড়াইতে বলেছেন, তাদেরকে বন্দি করতে বলেছেন, অ্যারেস্ট করতে বলেছেন। এরপরে আমার ভাইয়ারা তাদের দোসরদেরকে ধরতে বলেছেন। এ ভাইরা ওখানে সেজে না, এদেরকে ধরে এরপরে কোথায় দিতে হবে? রিমান্ডেও দিতে হবে। আল্লাহ সেই কথা বলেছেন। আল্লাহ পাক বলেন ফাহাদুহুম, এদেরকে পিটাও। ফাহাদুহুম, পিটাও। ফাহাদু, এটা পরে একটা ওয়াও আছে, দালের পরে একটা ওয়াও, এটি জমাত শিখা কিছু শিখা। এই ফেরেশতারা পিটাও। এটি ভালো করে আপনাদের বুঝাতে হলে এভাবে বুঝাবো। আপনারা যে আজ থেকে 50-60 বছর মুস্তাফিজ বলতে পারবে, আরো যারা আমরা আমাদের বাবা দাদাদের সাথে 34 মাসের ইটে ভাঙ্গার জন্য কি ব্যবহার করতাম? কুর্সি। এই যে দেখছেন কুর্সি, এই কুর্সি, এই কুর্সি দিয়ে একবার এদি একবার এদি। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু ফেরেশতারা কি এই বাঁশের কুর্সি নিয়ে দাঁড়াবে না। আল্লাহ বলবে ফেরেশতারা দেখো তো কারা। ফেরেশতারা বলবে আল্লাহ এরা তো তারা, দুনিয়ায় এরা জুলুম করেছিল যারা, এরা তো তারা। বলছে কুর্সি নিয়ে খাড়া। কি নিয়ে? লোহার কুর্সি, আগুনের জাহান্নামের নিয়ে খাড়া। হাহাদু পিটাও। হুম মানে তাদের, হুম মানে কাদের? এই জালিমদের। হাহাদু হুম, তাদেরকে পিটাও। তার মানে রিমান্ডে দাও। কথা বলে ঠিক কিনা? কথা বোঝে না। রিমান্ডে দাও, পিটাও। সূরা সাফফাত আয়াত কত? 22-23 পরে দেখবেন। তাই আছে, পিটাও। আর এরা জামাইয়া ধরে রাখছে, ধরতেছে না। সেনা প্রোটেকশনে সেনাটা আগলিয়ে রেখেছে। কি করে হলো ওবায়দুল কাদের পালাইলো? কথা বলেন। কিভাবে পালাইলো? কেমনে পালায়? এত জুলুম অন্যায় করার পরে আমার ভাইরা কিভাবে তারা দেশ ছেড়ে পালিয়ে গেল জাতি জানতে চায়। কথা বলে। এই জন্য তারাও ধরা খাবে যারা এটা করেছে। আমার ভাইরা ওয়াজওয়াজাহুম এর ভিতরে আছে, এটা দোষর, এদেরকে আল্লাহ ধরতে বলেছে। পিটাও। এরপরে রিমান্ড নিয়া বিচার করে শাস্তি দাও। ইলা সিরাতিল জাহিম, জাহান্নামে ঢুকাও। ফেরেশতারা আল্লাহ বলবে। তা দুনিয়ার বিচার হলে কি হবে? রিমান্ড, ওদের ধরতে হবে, হ্যান্ডকাপ পরাইতে হবে, বিচার করতে হবে। এরপরে টিমান্ড দিয়া এদেরকে জেলখানায় পাঠাইতে হবে। কথা বলে। সিরাতুল জাহিম, জাহান্নাম কি ভালো জায়গা না শাস্তির জায়গা? দুনিয়ায় শাস্তির জায়গা কোনটা? যারা বলে জেলখানা। ও ইলা সিরাতুল জাহিম, আমার ভাইরা আধুনিক তাফসীর করে দিলাম, জেলখানায় নিয়ে যাও। কোথায়? যারা বলে দুনিয়ায় শাস্তি দিলে কোথায় দিবেন? জেলখানা। এদের ঠিকানা হলো জেলখানা। কথা বুঝতে পারতেছে? অপরাধটা হলো আমার ভাইরা, তাদের অপরাধের ধরন আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই যারা আমার আয়াতকে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে, এ ভাইরা এদের কাজ ছিল আল্লাহর আয়াতকে অস্বীকার করা। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিল, আমার ভাইরা ইহুদিরা নবীদেরকে হত্যা করেছে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি নবীদেরকে হত্যা যারা করেছে তারা হলো ইহুদিরা। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা সবচেয়ে বেশি নবী হত্যা করেছে। এ আয়াত নাজিল হয়েছে সকালবেলা 43 জন নবীদেরকে হত্যা করেছে। বিকালবেলা 112 জন ভালো মানুষকে, আলেম ওলামাদেরকে হত্যা করেছে। কারা? ইহুদিরা।
আজও গোটা দুনিয়ায় দেখবেন আমার ভাড়া পৃথিবীর মানচিত্রে সবচাইতে জঘন্য নরপিশাচ জাহান্নামের কুখ্যাত কীট বেনিয়ামিন নেতানিয়াহু, যে ইহুদিদের নেতা, আমার ভাইরা ইসরায়েলের প্রধানমন্ত্রী, প্রতিদিন খালি মুসলমান মারে, এর নেশায় মুসলমান মারা। কথা বলেন ঠিক কিনা? মেরে মেরে শেষ করে দিল। হারে দুর্বল অসহায় নারী পুরুষ শিশুদের প্রতিদিন প্রায় 50,000 মানুষ মেরে ফেললো। কথা বলেন ভাইরা আমার। এ আজ যখন নাজিল হলো, উবাইদুল্লাহ ইবনুল জাররাহ নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে জানতে চাই নবীজি, এই পৃথিবীতে সব চাইতে, পৃথিবীতে এবং আখেরাতে কারা কঠিন শাস্তির সম্মুখীন হবে? নবীজি একটু বলবেন নাকি দয়া করে? নবীজি বলেন, এ উবাইদুল্লাহ ইবনুল জাররাহ, ভালো করে শুনে দেখো, এই পৃথিবীতে এবং আখেরাতে যারা বেশি শাস্তির সম্মুখীন হবে তারা হলো ইহুদিরা। এই ইহুদিদের দালাল হলো এরা। কেমনে? আল্লাহ পাক ওই আয়াতে বলেছেন, ওয়ায়াকুতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। তাদেরকে তারা হত্যা করে যারা সৎ কাজের, ভালো কাজের আদেশ দেয়, ন্যায়ের আদেশ দেয়। ওই সমস্ত মানুষদেরকে যারা ভালো সত্য ন্যায়ের আদেশ দেয় তাদেরকেও মেরে ফেলার ষড়যন্ত্র তারা করেছিল, হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা খেয়াল করে আমার দিকে দেখান। তাহলে এভাবে ষড়যন্ত্র করে আমার ভাইরা একের পর এক ষড়যন্ত্র করে আমার ভাইরা হত্যা করেছে ভালো মানুষদের। এরাও হলো ভালো মানুষদের হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করুন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন, স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে জনাব হযরত মোহাম্মদ মুজিবুর রহমান সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত প্রধান মুফাসসির মহোদয় তিনি মঞ্চে এসে গেছেন। আপনারা সবাই দয়া করে একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি হয়ে বসবেন, প্রাণ ভরে আলোচনা শুনবেন। যদিও কাজের সময় তো লোকজন একটু কম মানে ভালোই কম, আসলে এত কম হওয়া এটা আমরা বিশ্বাস করতে পারিনি। আমার ভাইরা এত ব্যস্ত আপনারা এখন, যেটা বুঝতে পারছি। বসেন, আপনারা একটু বসবেন প্লিজ, দয়া করে একটু বসবেন, কেউ যাবেন না, একটু গুছিয়ে বসবেন। তাদের আমি এক্ষণে ছেড়ে দিব, রাত ভারী হয়ে যাবে, আপনাদের কষ্ট হবে। একেবারেই যারা এসেছেন আসলে হাজার হাজার লোক হতে হবে বিষয়টা। আল্লাহর জন্য যারা এসেছেন, কোরআন শুনতে এসেছেন, প্রাণ ভরে আপনারা আলোচনা শুনবেন। কথা বলেন ঠিক কিনা? তাদের সব চরিত্রের কথা সূরা ইব্রাহিমের 13 থেকে 18 নম্বর আয়াত পড়ে দেখবেন। কত? 13 থেকে 18। এখানে আর একটা চরিত্র তুলে ধরা হয়েছে তাদের। দেখেন আমার ভাইরা, ক্বালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লা তাউদ্দুন্না ফি মিল্লাতিনা। এখান থেকে পড়বেন, দেখবেন 18 নম্বর আয়াত পর্যন্ত সব কথা আল্লাহ তাদের এখানে তুলে ধরেছেন। এদের উন্নয়নের কথা আমার ভাইরা তুলে ধরেছেন। তারা যে মিথ্যা প্রপাগান্ডা করেছিল, মিথ্যা প্রচার করেছিল, সব কথা তাদের উন্নয়নের, যে মহাসড়কের যে ইত্যাদি মিথ্যা কথা বলেছে, তাদের সেই উন্নয়নের উদাহরণের কথা আল্লাহ এখানে কোরআন তুলে ধরেছেন। সব কথা আল্লাহ বলেছেন। যাই হোক আমার ভাইরা, যার কথা হলো আগামী দিনে নেক্সট সময় কোনো মঞ্চে আসলে আমার ভাইরা কথা হবে। কেন জানি ইদানিং মাহফিল গুলোতে আসলে তুলনামূলক কি এখন আমরা ভাইরালের একটা ধান্দা হয়ে গেছে। ভাইরাল মানে এখন ভাইরাস হয়ে গেছে। কি হয়ে গেছে? ভাইরাল মানে ভাইরাস হয়ে গেছে। এরকম একটা চিন্তা চেতনা, মানে ভাইরালের ধান্দায় আমরা সবাই এরকম করে করে কি আসলে তারা কি করছে আমরা সেটা বুঝতেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন শুদ্ধের এত সুন্দর আয়োজন তারা করেছেন। এলাকাবাসী যখন মাহফিলের প্রচার হয়েছে, প্রসার হয়েছে, মাইকিং হয়েছে, প্যান্ডেল হয়েছে, লিফলেট গেছে,
তখন কোরআনের মাহফিলে আসা আপনার আমার জন্য ফরজে আইন হয়েছে। যারা শুনতে পেরেছে কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা কোরআনের মাহফিলে এসে কোরআন শুনতে হবে। এখান থেকে কোরআন ওলামায়ে হযরত ওলামায়ে কেরাম যা আলোচনা করেন সেটি আমাদের মনে প্রাণে শুনে আগামী দিনে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাস্তবে কাজে লাগাতে হবে। আমার ভাইরা কোরআনের মঞ্চ সাজালেন, কোরআনের মঞ্চটাকে প্রাণবন্ত করার দায়িত্ব আপনাদের। কথা বলেন ঠিক না? আমরা তো 10 জন হলেও কথা বলতে পারি। আমাদের উদ্দেশ্য যে না এখানে বহু লোক হতে হবে এমনটা না। 10 জন আসুক, 10 জন শুনুক, তারা বুঝুক, তারা দ্বীন ইসলাম আগামী দিনে কোরআনের বাংলাদেশ গঠন করার চিন্তা চেতনা স্বপ্ন নিয়ে এখান থেকে যাক, কাজ করুক, এটাই আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা স্বাধীনতার 54 বছর দেখলাম বাবার শাসন, স্বামীর শাসন, বউয়ের শাসন, স্ত্রীর শাসন, আমার ভাইরা মেয়ের শাসন, আমার ভাই লেডি ফ্রাউনের শাসন, সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সেই লক্ষ্যে সেই জন্য আমাদের এগিয়ে যেতে হবে, আগামী দিন কাজে লাগাতে হবে। আমার ভাইরা স্বপ্নের বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানাতে চাই। কারা কারা দুহাত তুলে একটু আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত, মঙ্গলময় জীবন কামনা করে সকল ষড়যন্ত্রকে ব্যর্থতায় পর্যবসিত করে আল্লাহর দ্বীনের জন্যই ময়দানে কাজ করে আগামী দিনে যাতে আল্লাহ তাআলা কোরআনের বাংলাদেশ আমাদের দু চোখে দেখার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি মুসলিম জনতা, দীর্ঘক্ষণ ধরে হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সানি হুজুর অনেক জ্ঞানগর্ভ আলোচনা করলো, আমাদেরকে ধন্য করলো। একটু আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার কণ্ঠকে সারা পৃথিবীর জন্য কবুল করুন কোরআনের জন্য। শুরু করো হুজুর, তারপরে ঠিক আছে। এ পর্যায়ে আমাদের সামনে আজকের মাহফিলের মধ্যমণি অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান সাহেব